আসসালামু আলাইকুম। মেজর সিনহার হত্যাকাণ্ডের থেকে আরম্ভ হয়েছে পার্বত্য চট্টগ্রামের অশান্তি। প্রদীপ গ্রেফতার হলো, তার কথোপকথন সরকারের কাছেও আছে, পাবলিকের কাছেও আছে, এবং প্রদীপের রায় হলো, যাবজ্জীবন হলো না ফাঁসি হলো, সে কোথায় আছে সেটা আমরা জানি না। এখন তানজিন হত্যাকাণ্ড হয়ে গেল, এটারও কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। সরকার বলছে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে, আবার আজকে দেখলাম ধরাও পড়েছে। কিন্তু এর পিছনে যারা এই কলকাঠির নাড়াচাড়া করছে তাদের তো বিচার হচ্ছে না। কারণ সিনহার হত্যাকাণ্ডের সময় আর্মি জেনারেল এবং পুলিশ দুইজনই একই জায়গায় একই প্লেনে গিয়ে, হেলিকপ্টারে গিয়ে তদন্ত করতে গেল। এতই বেশি জরুরি হয়েছিল যে সেনা প্রধান এবং পুলিশ প্রধান সেখানে যাচ্ছে, এটা কাকে সান্ত্বনা দেওয়ার জন্য বা কাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওরা গিয়েছিল আমরা ভুলে যাইনি। কিন্তু সেটার প্রকৃতপক্ষে যারা দায়ী তারা কি সবাই ধরা পড়েছে? পড়ে নেই। প্রদীপকে ধরা হলো, সেই কবে থেকে প্রদীপের কি অবস্থা, সে তার ফাঁসি হলো না কত বছরের জেল হলো, এটাও সত্যিকার অর্থে আমরা জানি না। আবার শুনি তাকে ফোন দেওয়া হয়েছে, তাকে 5 স্টার নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। হাসিনার আমলে তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এগুলা তো বিচারিক তদন্ত না। এখন আরেকটা খবরে আমি বিচলিত হই, বা আমরা সবাই একটা চিন্তার মধ্যে আছি, যে তানজিন হত্যাকাণ্ডের মধ্যে যারা জড়িত, যে সমস্ত কমান্ডিং অফিসাররা তাকে ওই এলাকায় তদন্তের জন্য পাঠিয়েছে, ওদেরকে কোর্ট মার্শাল করা হলো না। এখন এই সরকার এই সমস্ত বিচারাধীন বোঝা কত বহন করবে? দিনে দিনে তো সরকারের বোঝা অনেক ভারী হয়ে যাচ্ছে। এইগুলি প্রকাশ হচ্ছে না কেন? এগুলি বিচার হচ্ছে না কেন? সরকার কি খুব সমস্যায় আছে নাকি? একটা লোককে ফায়ারিং স্কোয়াডে নেওয়ার আগে তাকে আর্মিরা তো বলে করে কত লোককে মেরেছে, কত কত সংখ্যক আর্মি অফিসারদেরকে বিনা বিচারে হত্যা করেছে, এবং প্রকাশ্যে যাদেরকে হত্যা করেছে তাদেরও আজ পর্যন্ত তাদেরকে ধরা হইল না। তো এখন দেশের এই অবস্থার মধ্যে সরকার কেন যে এগুলি জমা করতেছেন, এগুলি জমা করে লাভ কি সরকারের? আমি তো ভাবতে পারতেছি যে দেশের এই আমার কাছে একটা 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 সন্দেহ হচ্ছে যে আর্মিদের যখন ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হলো, তো আর্মিরা তো যে একটা শক্তি বা একটা যে যে একটা পাওয়ার নিয়ে ওরা সমাজে পরিচিত হতে যাচ্ছিল, ঠিক ওই সময়ে এই হত্যাকাণ্ড হলো। তাহলে আর্মিদের এই রেসপেক্টটা নষ্ট হওয়ার জন্য, আর্মিদের এই অশ্রদ্ধা বাড়ানোর জন্যই কি এটা করা হয়েছে? এগুলিতে সব প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখন দেশের সমস্ত বুদ্ধিজীবীরা, আমাদের দেশের বুদ্ধিজীবীরা, তাদের একটা নিয়ে কথা বলি, ওনারা বড়ই বড়ই সুবিধাবাদী। বৃষ্টি হলে যেমন ওই বীজের অঙ্কুরোদ্গম হয়, সমস্ত জায়গায় দেখা যায় তাদের মাথায় বৃষ্টিটা কমে গেলে বা ঝড় বৃষ্টি হয়ে গেলে এদের আর কোনো খবর পাওয়া যায় না, এরা হারিয়ে যায়। তো এদেরকে আমরা কতকাল রেসপেক্ট করব বা এদেরকে আমরা কতকাল ধরে রাখব? বুদ্ধিজীবীরা কি শেষ হয় না? অনেক কিছু ছাত্র যায়, ছাত্র আসে, এক একটা সিজন আসে, এক একটা সিজনের এক এক রকম বুদ্ধিজীবী তৈরি হয়। তো
এখন বুদ্ধিজীবীদের মাথায় কি এটা হয় না যে সরকার যে সমস্ত বিচারাধীন যে সমস্ত আইনগুলি বা বিচারগুলা ওদের হাতে রয়েছে এগুলি প্রকাশ করছে না কেন? আজকে আমি তানজিন হত্যাকাণ্ড নিয়ে আমি খুবই খুবই চিন্তিত যে গত 3-4 দিন আগে ফেসবুকে দেখেছি আরেক জোয়ান সে রিভলভার বের করে দেখাচ্ছে যে আমাদের আমাদের রিভলভারে লোডেড করা গুলি আছে। এটার মানে তো ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না, মানে একটা অন্যায় করেছে সেটাকে ঢাকার জন্য আরেকটা অন্যায়ের মধ্যে তারা চলে গেল। তো এইগুলাই তো হচ্ছে আসল প্রোপাগান্ডা। দিস ইজ পলিটিক্স। তো এই সমস্ত পলিটিক্সের পারদর্শী হয়েছি আমরা, পলিটিক্স আমরা বুঝে গেছি সমস্ত কিছু, কে কী কথা বলে না বলে, তাদের বলার ভঙ্গিটা কী, উদ্দেশ্যটা কী, এগুলা আমরা জানি, আমরা বুঝি। তবে আমাদেরকে নিয়ে এত ছলাকলা কেন? আমরা তো অনেক বিচলিত হয়ে যাই আমরা আমরা আমাদের আমাদের বিচার ব্যবস্থা নিয়ে। তা এখন তানজিন হত্যাকাণ্ডের মধ্যে যেটা প্রশ্ন করতো কর্নেল মুস্তাফিজুর রহমান, সেই সব যে কথাগুলি বলেছেন, যে সমস্ত প্রশ্নগুলি করেছেন, সেগুলি প্রশ্নর আমাদের সবারই একই প্রশ্ন। তো এখন যেটা সরকারের যেটা পরিস্থিতি, এখন একটা একটা তত্ত্বাবধায়ক সরকারের বা যে উপদেষ্টারা আছেন তারা এইগুলাকে যদি নিয়ে যদি ওনারা সামনের দিকে আগায় তাহলে আমার মনে হয় কিছুটা পরিষ্কার হয়। কিন্তু বিচারাধীন কথাবার্তা চলার পরে সত্যিকার অর্থে যারা অন্যায় করেছে তাদেরকে ধরে কোর্ট মার্শাল করে সরকার যদি প্রকাশ করে যে হ্যাঁ এইটা আমরা করেছি, তাহলে আমাদের বিচারগুলি আস্তে আস্তে কমে এবং আমাদের অপরাধগুলি বিচারগুলি আমরা দেখি যে হ্যাঁ এই সমস্ত অপরাধ সংগঠিত হইলে পরে এই বিচার এইভাবে হয়। কিন্তু জমা রাখলে সরকারের লাভটা কী? সরকারের কী লাভ? আপনার একটা হত্যাকাণ্ড হয়েছে সাগররুমি, সেটা আজ পর্যন্ত সরকারের কোনো তদন্ত হয়েছে, সেটার কোনো গ্রেফতারি দেখা যাচ্ছে না, অপরাধীদেরকে কারা ধরলো না ধরলো। তৌকির হত্যাকাণ্ডের মধ্যে কি আজকে সরকার বলতে পারতেছিল না যে একটা প্রতিষ্ঠিত নেতার আদেশে এই সমস্ত হত্যাকাণ্ড, হয়তো বা এই নেতার বাড়িতেই হত্যাকাণ্ডটা হয়েছে। তো এইগুলো তো প্রকাশ করছে না সরকার। সরকারের লাভটা কী? এইগুলি জমা রেখে আরও কত হত্যাকাণ্ড হচ্ছে। এখন আবার আমরা ইউটিউবে দেখতে পারতেছি যে আয়নাঘরের যে সমস্ত যারা যারা যাদেরকে অত্যাচার করেছে তাদেরকে এক এক স্টেটমেন্ট দেখা যাচ্ছে। আমরা স্টেটমেন্ট দেখতেছি, বুঝতেছি, কিন্তু কারা এটা করছে তাদেরকে ধরতেছে না কেন? তাদেরকে ধরে বিচারের অবস্থা আনে কেন না? কেন সরকার এই সমস্ত প্রকাশ করছে, জনগণকে আরও বেশি শোনাচ্ছে? তাহলে আমাদের মাথা তো ঘুরে যায়। আমরা কোন বিচারের থেকে আরম্ভ করব, কোন বিচারে শেষ করব? একটার পর একটা বিবৃতি আসতেছে, জমা হচ্ছে সরকারের কাছে, এই সমস্ত বিচারের বোঝা জমা হচ্ছে। তো সরকার যদি এইগুলা প্রকাশ না করে, সরকার বলতে গেলে আমি বুঝি না কে সরকার। আর্মিদের ভিতরে একটা সরকারই চলতেছে, সেক্রেটারি একটা সরকারই চলতেছে, আপনার গ্রামগঞ্জে একরকম সরকার চলতেছে। তো এত ভিন্নতা কেন? বুদ্ধিজীবীদের কথা বলি, এই বুদ্ধিজীবীদের একটা 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 কেমন একটা সিজনাল বুদ্ধিজীবী, একটা সিজন আসে বুদ্ধিজীবী তৈরি হয় এবং সেই সমস্যাটা সমাধান হয়ে যায়, বুদ্ধিজীবীরা চুপচাপ হয়ে যায়। তো বুদ্ধিজীবীরা যদি সঙ্গবদ্ধ হয়ে যদি সরকারের ভুলগুলা সংশোধন করে বা সরকারের ভুলগুলি দেখিয়ে দেয়, তাহলে তো একটা পন্থা আসা যায়। বুদ্ধিজীবীরা কোন পথে চলছেন? যখন কোন একটা বুদ্ধিজীবীর বিবৃতি শুনি, মনে হচ্ছেন দুনিয়ার সমস্ত জ্ঞান ওনার কাছে আছে, হাজার হাজার বইয়ের ছবি পিছনে থাকে, ওনারা হচ্ছে কত জ্ঞানী, কত বুদ্ধিমান, কিন্তু ওনাদের বচন ভঙ্গি দেখলে মনে হচ্ছে যে ওনারা একটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে
মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে শ্লোক শোনায়। আমরা যেমন তাদের বচন ভঙ্গি শোনার জন্য আমরা জন্ম নিয়েছি, আমরা ওদেরকে চিনে ফেলেছি। সুতরাং আপনারা খোলস পাল্টান। আপনাদের জিন্দিগির যা কিছু অর্জন করেছেন এখন সেইগুলো বিসর্জন দেওয়ার সময় আসতেছে। আপনাদেরকে কেউ এখন আর মানুষ কাউন্ট করে না, গুনতিতে রাখে না। আপনারা আপনাদের যথেষ্ট দেখাইছেন, এখন আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি ছাড়েন, রাস্তায় আসেন, ধুনপুন ছাড়েন। আপনারা বহুত কিছু দেখিয়েছেন, আর দেখতে চাই না। এখন যে সমস্ত হত্যাকাণ্ডগুলি হয়েছে এগুলি প্রকাশ্য বিচার হোক, এবং এটা সহসাই একটা ঘটনা ঘটবে, ওই দিন এক সপ্তাহের মধ্যে এই বিচারগুলি হয়ে এটার একটা রায় হয়ে যাক। এগুলি জমা রেখে সরকারের আইনের খাতা জমা হয়ে কোনো লাভ নাই। থানার ওসিরা কী করছে, থানার পুলিশরা কী করছে, এইগুলি সমস্ত কিছু সমস্ত কিছু আজকাল ভিডিওতে আসে, রেকর্ডেড আছে। এদেরকে ধরা হচ্ছে না, এদেরকে বিচারে আনা হচ্ছে না। ডিসিরা এসপিরা যা করছে সমস্ত কিছুই এখন সরকারের মাথার উপরে। সরকার কেন এগুলা ভয় পায়? সুন্দর বিচার করতে, প্রকৃত বিচার করতে কি ভয় পায় সরকার? যদি ভয় পায় তাহলে আর সময় কোথায়? এখন যে সিজন চলতেছে সরকারের হাতে, যে সময়টা, যে শক্তিটা সরকারের হাতে আছে, এটা আগামী 2 বছরে থাকবে না। কারণ জঞ্জাল যত বাড়বে তত পথ চলার জন্য আমাদের পথ সংকীর্ণ হয়ে যাবে। ধন্যবাদ।